আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেন্ডস অফ স্কুলের পক্ষ থেকে আমি আবুল ফাহিম তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর 4.1 এর অঙ্ক করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। শিক্ষার্থীরা, 12 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো, a to the power p plus q a to the power 2r into a to the power q plus r by a to the power 2p into a to the power r plus p by a to the power 2 cube equal 1 দেখাবো। তো আমরা লিখবো লেফট সাইড। প্রথমে লেফট সাইড দেখো, লেফট সাইড দেওয়া আছে a to the power p plus q a to the power 2r into a to the power q plus r by a to the power 2p a to the power r plus p a to the power 2q। শিখেতে দেখো, এখানে a নেব, একটা a নেব, দুইটা বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব। পাওয়ার রাখবো p প্লাস q। যেহেতু এটা ভাগ অবস্থা আছে, সেটা আমরা যদি ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। আমরা দেব 2r ইনটু এই দুইটি বৃত্তির মধ্যে একটি বৃত্তি নেব q প্লাস r। যেটা একটা ভাগ অবস্থা আছে, কি হবে, বিয়োগ হবে 2p। একইভাবে দুইটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব r প্লাস p। যেহেতু এটা ভাগ অবস্থা আছে, কি হবে, বিয়োগ হবে 2q। শিক্ষার্থীরা দেখো, একটা দুইটা তিনটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব, নিলাম a। তাহলে দেখো p প্লাস q মাইনাস 2r, যেহেতু ইনটু আছে তাই যোগ হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস কিউ, প্লাসে প্লাসে প্লাস আর, প্লাসে মাইনাসে মাইনাস 2p। একইভাবে ইনটু আছে যোগ হবে, প্লাসে প্লাসে প্লাস আর, প্লাসে প্লাসে প্লাস পি, প্লাসে মাইনাসে মাইনাস 2q। শিখেতে দেখো, প্লাসে একটা পি আর একটা পি কত, দুইটা পি, মাইনাসে দুইটা পি কাটা। তাহলে প্লাসের একটা কিউব আর একটা কিউব করে দুইটা কিউব, দুইটা কিউব থেকে মাইনাসের দুইটা কিউব চলে গেলে কিছু থাকবে না। একইভাবে প্লাসের দেখো 2r কিউব, প্লাসে প্লাসে প্লাস, এটা প্লাস হবে। তাহলে প্লাসের একটা আর একটা আর, দুইটা আর, প্লাসের দুইটার থেকে মাইনাসের দুইটা চলে গেলে কিছু থাকবে না, আমরা দিব 0। আমরা জানি এর মান কখনো 0 হবে না, কত থাকবে, 1 হবে। তোমাদেরকে আমি একটি ক্লাসে সূত্র শিখিয়েছিলাম, এই সূত্র পড়েছে। দেখো, এর মান কখনো 0 হবে না। তাহলে 1, আমাদের রাইট সাইড মিলে গেল, অতএব এটা হলো আমাদের রাইট সাইড। আমরা দিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। প্রমাণ করব, তাই প্রমাণের ইংরেজি কি হলো, প্রুফ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি এটা 12 নম্বর করেছি, এখন আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্ক করাবো। 12 নম্বর শেষ, 13 নম্বর করাবো। লেফট সাইড দেখো, x to the power a by x to the power b, এর উপরে পাওয়ার আছে 1 by a b into x to the power b by x to the power c, এর উপরে পাওয়ার আছে 1 by b c। একইভাবে x to the power c by x to the power a, উপরে 1 by c a দেওয়া আছে। শিক্ষার্থীরা দেখো, এই দুইটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নিব x। তাহলে a আছে, এটা যেহেতু ভাগ আছে, কি হবে, বিয়োগ হবে। এর উপরে পাওয়ার আছে 1 বাই a b।
একইভাবে দুইটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব এক্স, বি আছে বি, এটা ভাগ আছে সেটা কি হবে বিয়োগ হবে, এরপর পাওয়ার 1/bc ইন্টু দুইটি বৃত্তি একটি বৃত্তি নিলাম সি আছে, এটা ভাগ আছে কি হবে বিয়োগ হবে, আর এর উপরেই পাওয়ার আছে কি আছে 1/ca। সেক্ষেত্রে দেখো একটা দুইটা তিন, হ্যাঁ না এখানে রয়েছে এক্স, যেহেতু এটা উপরে চলে যাবে কত a মাইনাস বি বাই এ বি। একইভাবে এক্স বি কইছে উপরে চলে যাবে ওয়ানে করে বি কে বি মাইনাস সি দিয়ে উপরে ওয়ানে কি করব গুণ করব, তাহলে কি হলো দেখো বি মাইনাস সি বাই বি সি সেম সি মাইনাস এ বাই সি এ। দেখো সেক্ষেত্রে একটা দুইটা তিনটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি এক্স নেব, আর পাওয়ার কি হবে যোগ হবে, দেখো এ বাই বি এ মাইনাস বি ইন্টু কি হবে যোগ হবে বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। সেক্ষেত্রে দেখো এ বি বি সি সি এর লসাগু কত হবে এ বি সি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বি এ বি কাটা দেই তাহলে কত থাকবে, দেখো আমরা এ বি সি রে ভাগ দেব কত দিই এ বি। শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা হরের লসাগু নেব, আবার প্রত্যেকটা হরের লসাগু নেব, নেওয়ার পরে প্রত্যেকটা হর দিয়ে ভাগ দিব, আর ভাগফল যেগুলো বের হবে লবের সাথে সে দিয়ে কি তা দিয়ে গুণ করব। দেখো এখানে আমরা এ বি দিয়ে ভাগ দেব, কত বের হবে সি বের হবে, সি দিয়ে গুণ করলাম এ সি মাইনাস সি দিয়ে গুণ করলে কত হবে বি সি প্লাস আছে প্লাস দেব। একইভাবে দেখো একইভাবে আমরা এ বি সি রে কত ভাগ দিব বি সি, বি সি দিয়ে ভাগ দিলে কত বের হবে এ বের হবে, এ দিয়ে যদি গুণ করি কত হবে এ বি গুণ করলে কত হবে সি রে গুণ করলে প্লাস আছে মাইনাস কি এসি, এসি দিতে পারি আমরা বা সি এ দিতে পারি সমস্যা নেই, প্লাস আছে প্লাস দেব। সেক্ষেত্রে দেখো আবার আমরা এ বি রে যদি ভাগ দেই এ বি সি রে ভাগ দেই কত দিই সি এ, সি এ দিয়ে ভাগ দেই কত বের হবে বি বের হবে, বি দিয়ে গুণ করি কত হবে বি সি, বি দিয়ে গুণ করি মাইনাস এ বি মাইনাস এ বি বের হবে। সেক্ষেত্রে দেখো এখন এ বি সি মাইনাস প্লাসের এসি আর মাইনাস এসি কাটা, প্লাসের মাইনাসের বিসি আর প্লাসের বিসি কাটা, প্লাসের এ বি আর মাইনাসের এ বি কাটা কত হবে 0। দেখো আমরা জানি x এর মান 0 হবে না, কত হবে 1 হবে, আমাদের রাইট সাইড মিলে গেল। অতএব আমরা দিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, দেখাবো প্রমাণ করব কি দিব প্রুফ। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি 14 নম্বর অঙ্ক করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো 14 নম্বর, লেফট সাইড x to the power a x to the power b পরে দেওয়া আছে এর উপর পাওয়ার a plus b into x to the power b by x to the power c এর উপর পাওয়ার b plus c into x to the power c x to the power a এর উপর পাওয়ার c plus a। শিখে দেখো এই দুইটি বৃত্তির মধ্যে আমি একটা বৃত্তি নিব x a আর যে ভাগ আছে কি হবে বিয়োগ হবে, উপরে দেওয়া আছে পাওয়ার কি তা a plus b ইনটু দুইটি বৃত্তির মধ্যে আমরা একটা বৃত্তি নিলাম x, তাহলে b আছে b, এটা প্লাস আছে হয়ে গেল কি মাইনাস c, উপরে পাওয়ার আছে কি তা b plus c ইনটু আমরা দুইটি বৃত্তির মধ্যে একটা নিলাম x, c
সি আছে সি, এটা ভাগ আছে কি হবে, বিয়োগ হবে এ, এর উপরে পাওয়ার সি প্লাস এ। শিক্ষার্থীরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো কি হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি একইভাবে করে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ হচ্ছে না বি আর বি হচ্ছে সি ইন্টু এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে সি সি স্কয়ার আর বি হচ্ছে এ স্কয়ার। শিক্ষার্থীরা দেখো তিনটে বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব এক্স, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু আছে কি হবে যোগ হবে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার প্লাসে প্লাসে প্লাস সি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার। শিখেতে দেখো প্লাসের স্কয়ার আর মাইনাসের স্কয়ার কাটা, মাইনাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার কাটা, মাইনাস সি স্কয়ার প্লাসের সি স্কয়ারে কাটা, মাইনাসের বি স্কয়ার আর প্লাসের বি স্কয়ার কাটা, মাইনাস সি স্কয়ার প্লাসের সি স্কয়ার কাটা, তাহলে x এর উপরে 0, x এর উপরে কত 0, তাহলে x এর মান কখনো 0 হবে না, তাহলে কত হলো 1, রাইট সাইড মিলে গেল 1, আমরা নিতে পারি এটা হলো রাইট সাইড, অতএব আমরা নিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্ক করাবো। 15 নম্বর ডাকটা একটু লম্বা, সেজন্য আমি বোর্ডে লিখিনি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। 15 নম্বর লেফট সাইড x to the power p by x to the power cube এর উপরে পাওয়ার p plus cube minus r into x to the power cube minus by x to the power r এর উপরে পাওয়ার cube plus r minus p into x to the power r x to the power r by x to the power p এর উপরে পাওয়ার r plus p minus q। আমরা রাইট সাইড বের করব কত 1। শিখেতে দেখো আমরা লেফট সাইড 15 নম্বর দেওয়া আছে, আমরা দুইটি বৃত্তির মধ্যে একটি বৃত্তি নিলাম x, তাহলে p আছে p, এটা যেহেতু ভাগ অবস্থা আছে কি হবে বিয়োগ হবে, এরপর পাওয়ার আছে p প্লাস q মাইনাস r। দেখো দুইটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নিলাম x, কিউব আছে কিউব মাইনাস এটা ভাগ অবস্থা আছে কি হবে বিয়োগ হবে r, এর উপরে পাওয়ার দেওয়া আছে q প্লাস r মাইনাস p। একইভাবে দুইটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নিলাম r আছে r, এটা যেহেতু ভাগ অবস্থা আছে কি হবে বিয়োগ হবে মাইনাস p, উপরে পাওয়ার আছে r প্লাস p মাইনাস q। আমরা রাইট সাইড দেখাবো কত 1, এটা আমাদেরকে রাইট সাইড প্রমাণ করতে হবে। সে দেখো আমরা প্রথমে এই p দিয়ে এই তিনের সঙ্গে গুণ করব, একইভাবে মাইনাস কিউব দিয়ে এই তিনের সঙ্গে গুণ করব, ঠিক এই যেভাবে করেছি এই তিনটা একইভাবে গুণ করা হবে। দেখো p দিয়ে যদি গুণ করি কি হবে p স্কয়ার, p দিয়ে যদি গুণ করি প্লাস p কিউব, p দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস p r, মাইনাস কিউব দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস p কিউব, প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কয়ার মাইনাস আছে প্লাস কিউ বার। আমরা বৃত্তি নিলাম x,
দেখো কিউব দিয়ে গুণ করি তাহলে কি হবে কিউব স্কয়ার, কিউব দিয়ে যদি গুণ করি আর এ প্লাস কিউব আর কিউব দিয়ে গুণ করি পি রে তাহলে মাইনাস পি কিউব। দেখো মাইনাস আর দিয়ে গুণ করলাম প্লাস মানে মাইনাস কিউব আর প্লাস মানে মাইনাস আর স্কয়ার মাইনাস আছে প্লাস পি আর। সেক্ষেত্রে দেখো এখন এ বিতে নিলাম আমরা, তাহলে আর দিয়ে যদি গুণ করি আর স্কয়ার আর দিয়ে যদি গুণ করি পি আর প্লাস পি আর দিয়ে যদি গুণ করি প্লাসে মারছে মাইনাস কিউব আর, তাহলে মাইনাস পি দিয়ে গুণ করি প্লাসে মারছে মাইনাস পি আর প্লাসে মারছে মাইনাস পি স্কয়ার মাইনাস আছে প্লাস পি কিউব। সেক্ষেত্রে দেখো এখানে প্লাসের পি কিউব আর মাইনাসের পি কিউব কাটা থাকলে কত পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউব স্কয়ার প্লাস কিউব আর। এখানে দেখো প্লাসের পি প্লাসের কিউব আর কাটা আর মাইনাসের কিউব আর কাটা থাকলে কত কিউব স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। এখানে দেখো প্লাসের পি আর মাইনাসের পি আর কাটা থাকলে কত আর স্কয়ার মাইনাস কিউব আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউব। সেক্ষেত্রে দেখো তিনটা বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব এক্স কত হলো পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউব স্কয়ার প্লাস কিউব আর প্লাসে প্লাসে প্লাস কিউব স্কয়ার প্লাসে প্লাসে মাইনাস পি কিউব প্লাসে প্লাসে মাইনাস আর স্কয়ার প্লাস পি আর প্লাসে প্লাসে প্লাস আর স্কয়ার প্লাসে প্লাসে মাইনাস কিউব আর প্লাসে প্লাসে মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউব। সেক্ষেত্রে দেখো প্লাসে পি স্কয়ার আর মাইনাসে পি স্কয়ারে কাটা মাইনাসে পি আর প্লাসে পি আর এ কাটা মাইনাসে কিউ স্কয়ার প্লাসের কিউ স্কয়ারে কাটা প্লাসের কিউব আর মাইনাসের কিউব আরে কাটা মাইনাসের পি কিউব প্লাসের পি কিউব কাটা মাইনাসের আর স্কয়ার প্লাসের আর স্কয়ারে কাটা। তাহলে কত থাকলো x এর উপরে 0, তাহলে x এর মান কখনো 0 হবে না 1, অতএব দিতে পারি আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্ক করাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। 16 নম্বর দেখো দেওয়া আছে x দেওয়া আছে a to the power x equal b y to the power e to the power y equal c এবং c to the power z equal a। আমরা দেখাবো রাইট কত x y z equal 1, এটা আমাদেরকে কি হবে দেখাতে হবে। শিখে দেখো c মান কত আমরা জানি, c মান হচ্ছে by b to the power y, c মান হচ্ছে b to the power y, আবার b to the power y এর মান হচ্ছে c। আমরা c এর মান লিখব কত b to the power y, এর উপরে c এর উপরে পাওয়ার যেটা আছে আমরা z দেব ইকুয়াল a। দেখো
যদি আমরা গুণ করি কি হবে ওয়াই জেড, ওয়াই জেড এখানে তাহলে এ। আমরা বি মান জানি, বি মান কত হচ্ছে এক্স এ টু দি পাওয়ার এক্স। আমরা বির মান লিখবো এ টু দি পাওয়ার এক্স, এর উপরে পাওয়ার দেওয়া আছে কত ওয়াই জেড। সেক্ষেত্রে আবার দেখো বির মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লিখলাম, আবার এর উপর বির উপর পাওয়ার দেওয়া আছে ওয়াই প্লাস জেড, আমরা ওয়াই প্লাস জেড দিলাম ইকুয়াল 1 এ। দেখো আমরা যদি গুণ করি পাওয়ার কত হলো, পাওয়ার পরে গুণ হয় এ এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আমরা এর উপরে 1 দেব। সেক্ষেত্রে দেখো আমরা এর উপরে যদি 1 দেই কত হবে, এর উপরে যদি 1 দেই কত হবে এই হবে। তাহলে এই বৃত্তে কাটা, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল কত 1। যেহেতু কি হলো আমাদের মিলে গেল এক্স ওয়াই জেড ইকুয়াল 1 দেখাতে হবে, আমরা দেখালাম শর্ট এস এইচ ও ডব্লিউ ইডি শর্ট। সেক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা পুরো অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে, একবার না বুঝলে বারবার দেখবে, তখন ইনশাল্লাহ বুঝে নেবে। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটি তোমরা শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও। ভালো থাকেন সবাই, এই কামনা করি। আসসালামু আলাইকুম।